পরম ব্রহ্মা জগৎপতি ভক্তবাঞ্ছা কল্পতরু বিশ্বপিতা শ্রীহরি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলয় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীচল, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় বরদ, জয় বিশ্বনাথ। নিজ দাস করি মোরে করো এক তুষার। হরি বল, হরি বল, হরি বল। এখানে বক্তব্য নয়, এখানে আলোচনাও নয়। আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। শ্রী শ্রী হরি লীলামৃতের 17 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, স্বয়ং এই অবতার হয় যেখানে আর আর অবতার তাতে এসে মিলে। এইখানে আমরা একটু খেয়াল করি, স্বয়ং অবতার মানে হরির অবতার। এই হরির অবতারে যখন ক্ষীরোদে ছিল রাম কৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ, এই অবতারে মিলে গেল। তাহলে ওরা কান্দি হরি অবতারে পূজা করলে রাম কৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের পূজা করা হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণের পূজা করলে গৌরাঙ্গের পূজা করা হয়ে যায়, কিন্তু গৌরাঙ্গের পূজা করলে হরিচাঁদ ঠাকুরের পূজা করা হয় না। কিন্তু হরিচাঁদ ঠাকুরের পূজা করলে রাম কৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের পূজা করা হয়ে যায়। তাহলে আমাদের মন্দিরগুলোতে এত দেবতা, এর প্রয়োজন কেন? শুধু হরিচাঁদ ঠাকুরের সামনে ভোগ দিলে সবার সামনে ভোগ দেওয়া হয়ে যায়। তাহলে আমরা মতুয়ারা হরিচাঁদ ঠাকুরের সামনে ভোগ দিব, হরিচাঁদ ঠাকুরের পূজা করব। আমি একজন নমশূদ্রের ঘরের সন্তান। আমার নাম মতুয়া রূপন্তী মিস্ত্রি। আমি দেখলাম শ্রীরামচন্দ্র নমশূদ্রের ঘরে আসে নাই। আমি দেখলাম শ্রীকৃষ্ণ নমশূদ্রের ঘরে আসে নাই। আমি দেখলাম শ্রী গৌরাঙ্গ নমশূদ্রের ঘরে আসে নাই। কিন্তু ক্ষীরসাই শ্রীহরি পূর্ণ ব্রহ্মা পূর্ণ অবতার আমার নমশূদ্রের ঘরে জন্মগ্রহণ করল। তাই আমি হরিচাঁদ ঠাকুরকে বেছে নিয়েছি। আমি দেখলাম বেদের পাতায় নমশূদ্রর নাম নেই। আমি দেখলাম মহাভারতের পাতায় নমশূদ্রর নাম নেই। আমি দেখলাম গীতার পাতায় নমশূদ্রর নাম নেই। কিন্তু শ্রী শ্রী হরি লীলামৃতের 247 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, নমশূদ্র কুলে এলো পতিত পাবন। তাহলে শ্রী শ্রী হরি লীলামৃত আমার মূল ধর্মগ্রন্থ। তাহলে আমি শ্রী শ্রী হরি লীলামৃত বইটিকে বেছে নিয়েছি। আমি দেখলাম শ্রী শ্রী হরি লীলামৃতের বইতে 178টি উপাখ্যান আছে। আমি প্রত্যেকদিন একটি উপাখ্যান পাঠ করলেও করব। আমি দেখলাম শ্রী শ্রী হরি লীলামৃতের বইতে 23টি তরঙ্গ আছে। আমি প্রত্যেকদিন কমপক্ষে 23 বার বন্দনা পাঠ করব। আমি গোলকে ডাঙ্কা বাজাবো, মুখে বলবো হরি বল। আমি মহানন্দের কাশ বাজাবো, মুখে বলবো হরি বল। আমি তারকের নিশান হাতে নিব, মুখে বলবো হরি বল। আমি হাতে কাজ করব,
মুখে বলবো হরি বল। আমি আমার পড়ার টেবিলে গুরুচাঁদ ঠাকুরের ছবি রাখবো। আমার উপাস্যদেব হরিচাঁদ ঠাকুর, আমার পথ পরিদর্শক গুরুচাঁদ ঠাকুর। আমি আমার গুরুচাঁদ ঠাকুরের পূর্বপুরুষদের স্মরণ করব। গুরুচাঁদ ঠাকুরের পিতা হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের পিতা দশমন্ত বৈরাগী, দশমন্তর পিতা মুকুন্দ, মুকুন্দর পিতা নিধিরাম, নিধিরামের পিতা কালিদাস, কালিদাসের পিতা সুখদেব, সুখদেবের পিতা চন্দ্রমোহন, চন্দ্রমোহনের পিতা রামদাস। আমি এদেরকে স্মরণ করব, কেননা এদের বংশে পবিত্রতা ছিল, তাই এদের বংশে হরিচাঁদ ঠাকুর আছে। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের পর যারা আছে তাদের নয়। আমি দেখলাম শ্রী শ্রী হরিলীলামৃতের 248 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, বজ্রস্বরী ঘরে ঘরে হরিচাঁদ কয়, সোনরে কলির যে পার নাই ভয়। এটা সুন্দর কথা, কোন অবতার বলে নাই। আমার হরিচাঁদ ঠাকুর কমল দাস বৈরাগীকে দেখালা, দেখো আমি কৃষ্ণ। আমার হরিচাঁদ ঠাকুর দিগ্বিজয়কে দেখালা, দেখো আমি গৌরাঙ্গ। আমার হরিচাঁদ ঠাকুর হীরামনকে দেখালা, দেখো আমি রাম। আমার হরিচাঁদ ঠাকুর গোলক পাগলকে দেখালো, দেখো আমি নারায়ণ। এই চার শক্তি মিলে ওরা কান্দি আগমন, মহামন্ত্র এই হরি নাম, যেই নাম সেই হরি, ওরা কান্দি আগমন। আমার হরিচাঁদ ঠাকুর কিন্তু যুগ অবতার নয়, আমার হরিচাঁদ ঠাকুর অষ্টবিংশ অবতার, মানে সব অবতারের পিতা যিনি, হরিচাঁদ ঠাকুর তিনি। তাহলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি সব অবতারের পিতা হয়, তাহলে হরিচাঁদ ঠাকুর আমারও পিতা। এবং ওরাকান্দি আমার বাড়ি, আমি ওরাকান্দি ঠিকানা নিয়ে জীবন যাপন করতে চাই। অল্পায়ু কলির জীবের সময় তো নাই, এসমরা প্রাণ খুলে হরির গুণগান গাই। হরিনাম মহামন্ত্র এ যুগের সার, হরিনাম বিনে জীবের গতি নাই আর। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় 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 ক্ষীরোদ বিহারী শান্তি পরিমানন্দ হরি হরি বল। জয় জয় গুরুচাঁদ।